চট্টগ্রাম অঞ্চলের সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। গত 5 দিনে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 5 লাখ মানুষ। জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগেরও অনেক জেলায় দেখা দিয়েছে বন্যা। টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় গত 7 দিন ধরে দুর্বিষহ জীবন পার করছেন কক্সবাজারের প্রায় 5 লাখ মানুষ। এ পর্যন্ত জেলায় পানিতে ডুবে ও পাহাড় ধসে মৃত্যু হয়েছে 26 জনের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা। এছাড়া সদর উপজেলার রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে গেছে। চকরিয়া, পেকুয়ার সব গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে ফসল, আশ্রয়হীন হয়ে পড়েছে গবাদি পশু, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। সাঙ্গু ও ডলু নদীর পানি বেড়ে যাওয়ায় সাতকানিয়ার প্রায় 4 লাখ মানুষ এখন পানিবন্দী। বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। বিভিন্ন ইউনিয়নে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী। টানা 7 দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবানের 7 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সদরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ওয়াবদা ব্রিজ এলাকা, সাঙ্গু নদীর তীরবর্তী এলাকা, ক্যাচিংঘাটা সহ বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। আমরা আজকে 4 দিন ধরে পানির মধ্যে আছি। আমাদের ঘরে কোনো খাদ্য নাই। বাবা গত রাত থেকে পানি বাড়ছে, তখন বিগত দিনের চেয়ে এবার মনে হয় পানি বেশি হবে। প্রত্যেক বিল্ডিং এ যে মানুষগুলো আশ্রয় নিচ্ছে তাদের পানি না নামা পর্যন্ত তাদের যে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে খাদ্যদ্রব্য এবং আলোর জন্য মোমবাতি বা ভিন্ন লাইটিং এর যে ব্যবস্থাগুলো করার দরকার। এছাড়া থানচি, রুমা ও বোয়াংছড়ি সড়কের বেশ কিছু এলাকায় পাহাড় ধসে সড়কের উপর মাটি জমে থাকায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। জেলায় 220টি আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে দেয়া হচ্ছে রান্না করা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ পানি। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। সব জায়গায় আমরা যাইতে পারি না, কিন্তু আমাদের প্রচেষ্টা আছে, যাব এবং মানুষজন নিয়ে আসবো। এভরি অর্গানাইজেশন তারা কাজ করবে। এদিকে হবিগঞ্জে বন্যার পানিতে ভেসে গেছে ধানের জমি, মাছের ঘের ও শাকসবজির ক্ষেত। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।